ডিয়ার ভিউয়ার্স, ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন আলোচনা করব সোলার পাওয়ার প্ল্যান্টের একটা পুরা ডায়াগ্রাম আলোচনা করব। সেটা সোলার প্যানেল থেকে শুরু করে সার্কিট ব্রেকার, ব্যাটারি ব্যাকআপ, তারপরে সোলার প্যানেল এবং লোড সহ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন আমরা মূল আলোচনায় এসে পড়ি। তো এই যে এখানে উপরে আমরা দেখতে পারতেছি, এখানে সোলার প্যানেলগুলা বসানো আছে। আমাদের দেখুন 4টে সোলার প্যানেল আমরা বসাইছি। 4টে সোলার প্যানেলকে আমরা দুইটার মধ্যে দেখেন ফেজ নিউট্রাল, ফেজ নিউট্রাল, ফেজ নিউট্রাল। লালটা হচ্ছে ফেজ, এখানে কালোটা হচ্ছে নিউট্রাল। যেহেতু আমরা ডিসি সাপ্লাই পাচ্ছি, সেই এখান থেকে আমরা ডিসি এনে এই যে দেখুন আমরা এখানে ব্রেকারের ইনপুটে দিলাম। তো এই ব্রেকার থেকে দেখুন আমরা একটা ব্রেকার হয়ে, সার্কিট ব্রেকার হয়ে এখানে সোলার পিবিতে দেখুন ফেজের জায়গায় ফেজ এবং নিউট্রালের জায়গায় নিউট্রাল কানেকশন হয়ে গেছে। তো এখানে দেখুন আমরা এখানে সার্কিট ব্রেকারটা ইউজ করার অর্থ হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা সোলার থেকে সরাসরি পিবি যেটা প্যানেল আছে সেটাতে লাইনটা যুক্ত করা যাবে, কিন্তু মাঝখানে আমাদের সার্কিট ব্রেকারটা দেওয়ার সুবিধা হচ্ছে কোনো ধরনের ফল্ট হইলে বা কোনো মেনটেনেন্স করতে গেলে বা কোনো কাজ করতে গেলে যাতে আমরা লাইনটাকে সুইচিং করতে পারি, অর্থাৎ অন অফ করতে পারি, করে কাজ করতে পারি, সেই জন্য আমাদের এই সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়েছে। তো এখানে দেখুন আমাদের সোলার থেকে সার্কিট ব্রেকার হয়ে আমাদের এখানে পিবি প্যানেলে এসে প্রবেশ করছে। দেখুন এখান থেকে দুইটা পজিশন আছে। দেখুন একটা পজিশন হচ্ছে এই যে দেখুন পজিটিভ এবং নেগেটিভ, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন এই সার্কিট ব্রেকারের মাধ্যমে দেখুন এইগুলো ব্যাটারির সাথে সংযুক্ত হয়েছে। এখানে 4টে ব্যাটারি প্যারালালে যুক্ত আছে। তো এখানে দেখুন এখান থেকে সোলারগুলা যখন সে চার্জটা সঞ্চিত করবে, করবে এই প্যানেলে দিবে। এই প্যানেলের মাধ্যমে এই ব্যাটারিগুলো চার্জ হবে। এই প্যানেলের মাধ্যমে ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে বিদ্যুৎ সঞ্চয় করে রাখবে এখানে, সঞ্চয় করে রাখবে। এখন দেখুন এখানে আরেকটা ব্রেকারের মাধ্যমে এদিক দিয়ে আউটপুট দেওয়া আছে, সেটাকে আবার সে কী করবে, এসিতে রূপান্তরিত করবে। সেটাকে এসিতে রূপান্তর করবে, যখন এসি লেখা আছে এখান থেকে এসিতে রূপান্তর করবে তারা। এই যে এসিতে রূপান্তর করে এই সার্কিট ব্রেকার হয়ে এখানে দেখুন এই যে যতগুলো লোড আছে সে লোডের মধ্যে সাপ্লাই দিবে। এই যে এখানে ফ্যান আছে, এই যে এখানে সুইচ আছে, এখানে যে দুইটা লাইট আছে, এই দুইটা লাইটের মধ্যে। আর এটা হচ্ছে নিউট্রাল, এটা কমন নিউট্রাল। এখানে এটা ফ্যানের ক্ষেত্রে হবে নিউট্রাল। দেখুন তাহলে এখানে এই যে একটা লাইট, এই যে একটা লাইট, আর এই যে একটা ফ্যান, সেটাকে সে এই যে এখান থেকে এসি ইনপুটের মাধ্যমে এদিক দিয়ে এসে এদিক দিয়ে লোডগুলোকে সে কমপ্লিট করবে। তো এই ছিল সোলার প্যানেলের মূল বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন এই যে এটা হচ্ছে সুইচের মাধ্যমে, এই সুইচের মাধ্যমে দুইটা লাইট কন্ট্রোল হবে এখানে। আর এখানে হচ্ছে ফ্যান, এই যে রেগুলেটর আছে, ফ্যানের মাধ্যমে কন্ট্রোল হবে। এখানে দেখুন ফেজ নিউট্রাল দুইটাই দেওয়া আছে, এখানে ফেজ নিউট্রাল এসে প্রবেশ করবে প্রতিটা লাইনের মধ্যেই। তো এই হচ্ছিল মূল থিঙ্কিং বিষয়টা। এই প্যানেলের মাধ্যমে, এটা হচ্ছে আপনার পিবি প্যানেল, এটার মাধ্যমে আমরা মূলত এখান থেকে ডিসিটা গ্রহণ করবে এবং ডিসির মাধ্যমে সেটা ব্যাটারিটাকে চার্জ করবে। ব্যাটারি চার্জ করার পরে সে কনভার্ট করবে এসিতে, কনভার্টার আছে সেখানে এসিতে কনভার্ট করবে, করার পরে এই যে দিক দিয়ে সাপ্লাই দিবে, লোডগুলোকে পরিচালনা করবে। তা আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ত্রিপুরি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।